আসলেই কি রফিকুল ইসলাম মাদানির নুনটু কেটে দিয়েছে তার স্ত্রী লাইভের মধ্যে এসে কি কথা বলল, কি গোপন তথ্য ফাঁস করল? আর রফিকুল ইসলাম মাদানি সম্পর্কে সাদিকুর রহমান আজহারি কি তথ্য ফাঁস করলেন? যখন তাহিরিকে জিজ্ঞাসা করা হল তখন তিনি কোন গোপন তথ্য ফাঁস করলেন? রফিকুল ইসলাম মাদানি তিনি ওয়াজ মাহফিলে দ্বিতীয় বিয়ে নিয়ে কি বললেন? রফিকুল ইসলাম কিভাবে তার স্ত্রীকে ধোঁকা দিয়েছে, একে একে সব ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, যা দেখার পর আপনি আপনার নিজের চোখকে পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওগুলো দেখে নিই। তাহলে মাদানি অসুস্থ স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করেছে এবং সে বলেছে যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য এটা করেছি, এবং সে বলছে আমি ইনসাফ করতে পারলে বিয়ে করতে সমস্যা কোথায়? একটু চিন্তা করে দেখেন, আল্লাপাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে কি বলেছেন? অসুস্থ স্ত্রীকে রেখে সে দ্বিতীয় বিয়ে করেছে। সে নতুন যে বিয়ে করেছে সেখানে সুখ উদযাপন করছে। নিজের প্রথম স্ত্রী অসুস্থ, এমন অবস্থায় একটু চিন্তা করে দেখেন ইনসাফ এখানে কোথায় হয়েছে? আল্লাপাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারিমের ভিতরে ইসলামের বিধান দিয়েছেন, এটা আমরাও মানি, আমরাও জানি। আল্লাপাক বলছেন ৪ নম্বর পাড়ার ১৬ নম্বর পৃষ্ঠার ১০ নম্বর লাইন, সূরা নিসার ৩ নম্বর আয়াতের একটি অংশে, যদি সামর্থ্য থাকে, ইনসাফ করার যোগ্যতা থাকে, যদি তার ভিতরে এবিলিটি থাকে, তাহলে সে ১টা ২টা ৩টা ৪টা পর্যন্ত স্ত্রী রাখতে পারবে। আমরা অনেকে শুধু এতটুকু বলি, আমরা ইসলামের বিধানটাকে এখানে এতটুকু বললে হবে না। পরে কিন্তু আরও আয়াত রয়েছে, যদি সে ন্যায়সঙ্গতভাবে ইনসাফ করতে না পারে তাহলে সে একটি তার জন্য যথেষ্ট। আমরা অনেকে ইনসাফ করি না। অনেকে আছে পরকিয়া করে, বউ একটা রাখে, ৪টা ৫টা রাখে। প্রথম স্ত্রীর কোনো খোঁজখবর রাখে না, দ্বিতীয় স্ত্রীর খোঁজখবর রাখে না। এভাবে সে শুধুমাত্র ইসলামের বিধানটাকে কাজে লাগিয়ে সে অপকর্মে লিপ্ত হয়ে যায়। এজন্য রফিকুল ইসলাম মাদানি যে বিয়ে করেছে গুনাহ থেকে বাঁচার জন্য, বিয়ে ইসলাম সাপোর্ট করেছে। আমরা ইসলামের বিরোধিতা করি না, কুরআনের বিরোধিতা করি না। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে। একজন স্ত্রী অসুস্থ, এমন অবস্থায় নতুন বিয়ে করা এবং কাউকে না জানিয়ে, তাহলে একটু চিন্তা করে দেখেন এখানে ইনসাফ কোথায় কায়েম করা হলো? এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইসলাম জায়েজ করেছে, এজন্য আপনি যেভাবেই হোক আপনি বিয়ে করবেন, আবার স্ত্রীদের দিকে খেয়াল রাখবেন না, এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাপাক রব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন সেগুলো আমাদেরকে নবী সাল্লাল্লাহর সুন্নাহ মেনে, আদর্শ মেনেই বাস্তবায়ন করতে হবে। কুরআনের বিধানগুলো পরিপূর্ণভাবে যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে দেখবেন আপনি ইনসাফ কায়েম করতে পারবেন এবং সকল অন্যায় কাজ থেকে আপনি দূরে সরে আসতে পারেন। তার মেয়ে হওয়ায় সে মিষ্টি পর্যন্ত খেয়েছে। মিষ্টি? তোরা কি পারবি? আল্লাহ, তোরা বেয়াদব নামোজার দল, তোরা তোরা বুড়া হইবি। কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে তাকে বলতে শোনা যায় দ্বিতীয় বিয়ে নিয়ে। আজকে দ্বিতীয় বিয়ের ব্যাপারে আমাদের অ্যালার্জি আছে। আমাদের সমাজে এক বিয়ের ক্ষেত্রেই আমাদের যুবকরা লজ্জা পায়, অথচ গার্লফ্রেন্ড আছে, তার গার্লফ্রেন্ড এটা গর্বের সাথে বলে। নাউজবিল্লা, হারাম কাজটাকে গর্বের সাথে বলে, অথচ যেটা বৈধ পন্থায় সেটাই লজ্জা। দ্বিতীয় বিয়ে করলে মানুষ লুচ্চা বলে। নাউজবিল্লা, এ মিয়া, দ্বিতীয় বিয়ে জারি করছে তারই লুচ্চাকন। আমি বলি আপনি আরও বড় লুচ্চা। এই সমাজে কি পরিমাণে পরকীয়া হচ্ছে আপনি জানেনই না। একজনের বউ আরেকজনের সাথে ভাই যাচ্ছে, অহরহ পরকীয়া হচ্ছে, এখানে সমস্যা নাই। একসাথে চাকরি করে, স্বামীরে সময় দেয় না, ইটিস-পিটিস চলতেছে চাকরিজীবীর সাথে, কলিংয়ের সাথে, ডাক্তারের সাথে, মাস্টারের সাথে চলতেছে, এটার কোনো সমস্যা নাই। আপনাদেরকে জানায়ে দেই, আল্লাহ তাআলার এমন কোনো নবী নাই যে ২ বিয়ে বা একাধিক বিয়ে করেন না, অথচ এই সুন্নাটাকে আজকে এটাকে খারাপভাবে উপস্থাপন করা। আর জনগণ রফিকুল ইসলাম মাদানিকে এত গালিগালাজ করছিল। রফিকুল ইসলাম মাদানি লুচ্ছাটার এক বাটপারের বিয়া করছে, আরেকটা বউ দিচ্ছে ভাঙা। আরেক বাটপার মোল্লাই কয় ২টা বিয়ে করা হালাল। আরে ও বাটপার, তোকে আমি বলি তুই শোন, তুই তোর পরিবারকে জিজ্ঞাসা করে দেখ যে তোমাকে সম্পূর্ণ সম্পদ আমি লিখে দিব, আমি আরেকটা বিয়া করি, তোর বউ কখনো জিনিসটা স্বীকারাইব না। তোর বোনকে বিয়া দিস, তোর বোনকে জিজ্ঞাসা করে দেখ যে আপা আপনার উপর যদি দুলাভাই আরেকটা বিয়া করে আপনার মনটা কতটুকু হইব। তোর লুচামি করস, হারামি করস হালাল, আমার মা বোনদের নিয়ে কথা বলস। এই মায়ের জাতিকে তোরা শ্রদ্ধা দিতে জানোস না? এই মোল্লারা, তোরা ভালো করে শোন, তোর যখন মা থাকে তোর অধিকার তোর মায়ে নেয়। তুই না খাইলে তোর মায়ে খায় না, সন্তান না খাইলে মায়ে কখনো খায় না। তোর মা চইলা গেছে, মৃত্যু হয়ে গেছে, আমার মা চইলা গেছে, মৃত্যু হয়ে গেছে, তখন আমার অধিকার কার? আমার স্ত্রী। আমার স্ত্রীকে যদি আদর স্নেহ ভালোবাসা দিয়া রাখি, মায়ের জায়গায় ঘরের স্ত্রীও যতক্ষণ পর্যন্ত স্বামী না খাবে স্ত্রী খাবো না। ওই বাটপাড়ার বাচ্চারা, আর তোরা সেই মহিলাদেরকে নিয়ে নাটক করস, তোরা সেই মহিলাদেরকে নিয়ে টানাটানি করস। তোরা কি মায়ের সন্তান? একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যায় যে রফিকুল্লাহ ইসলাম মাদানি তিনি তার স্ত্রীকে দ্বিতীয় বিয়ের ব্যাপারে বলছে।
আসলে এটা এআই ভিডিও। সাদিকুর রহমান আজহারি তিনি রফিকুল্লাহ ইসলাম মাদানির আসল গোপন তথ্য ফাঁস করে দিল। যে রফিকুল্লাহ মাদানী সাহেবের যে প্রথম স্ত্রী ছিলেন আপনারা দেখেছেন, তার একটি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার সাথে সাথেই সে দ্বিতীয় বিয়ের ঘোষণা করেছে। আমি এতটুকু মনে করি যে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করার সাথে তার স্ত্রীর অনেক কষ্ট, অনেক দুঃখ জড়িত আছে। সে 10 মাস 10 দিন তার বাচ্চাটাকে পেটে ধারণ করেছে। রাত্রদিন কিভাবে কেটেছে একমাত্র সেই ভালো বলতে পারবে। সে বাচ্চাটিকে প্রসব করার পরপরেই 3 দিনের মাথায় সে দ্বিতীয় বিবাহের বাস্তবায়ন করেছে। তবে আমি এতটুকু বলতে পারি, প্রথম স্ত্রী রফিকুল্লাহ মাদানীকে একটি উত্তরাধিকার উপহার দিয়েছে, আর দ্বিতীয় বিয়ের মাধ্যমে রফিকুল্লাহ মাদানীর প্রথম স্ত্রীকে একটি সতীন উপহার দিয়েছে। তবে দ্বিতীয় বিয়া জায়েজ আছে। আসসালামু আলাইকুম। রফিকুল্লাহ ইসলাম মাদানিকে এক মাহফিলের মধ্যেও বলতে শোনা যায় দ্বিতীয় বিয়ের পক্ষে ও বিপক্ষে। তুমি যে এক বেটি ঘরে রাইখা কত বেটির সাথে কথা বলো এটা তো সবাই জানে। সমাজে জিনা পড়ে গেছে, পরকিয়া পড়ে গেছে। দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না, আমার মা বোনেরা কষ্ট পাবে। আস্তাগফিরুল্লাহ। ও প্রিয় মা, প্রিয় বোন, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আপনাদের সাথে যারা ইনসাফ করতে পারে না, আমরা তাদেরকে দ্বিতীয় বিবাহের কথা বলছি না। কথা ভালোভাবে বুঝেন। যে বোনদের সাথে একজনের সাথে ইনসাফ করতে পারে না, তাদের কাছে ওই ছেলে, ওই যুবকের কাছে আমরা 2 বিয়ে করতে বলতেছি না। উৎসাহ দিচ্ছি না তো। আমাদের বক্তব্যটা বুঝবার চেষ্টা করেন যে সমাজে প্রক্রিয়ার অভাব নাই। হায়রে বাপলে বাপ, স্কুলের শিক্ষক শিক্ষিকা নিজের বউ রাইখা পছন্দ হইলে পরক্রিয়া ঘটতেছে। আল্লাহ মাফ করুক, আমার শিক্ষক শিক্ষিকারা কষ্ট পাবেন কথাগুলো শুনলে, মাফ করবেন আমাকে। সবাই আপনারা এমন আমি বলছি না। কলিগ, সোয়েটার, গার্মেন্টসে চাকরি করে একসাথে স্বামী স্ত্রী, বাদ দিয়া অবৈধ বেলা নেশা চলছে। বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন চাকরিতে, বিভিন্ন জায়গায় অবাধে পরকিয়া চলছে। নাউজুবিল্লাহ। এদেশের নাটক সিনেমাগুলোতে পরকিয়াকে প্রমোট করা হচ্ছে। বাচ্চাকে স্কুলে দিয়ে দিছে, মাও দিছে, আরেক পুরুষও আসছে বাচ্চারে নিয়া। এবার 2 জন বাইরে বসা থাকে, আর কি করবে? খুঁতে এভাবেই প্রেম, আস্তে আস্তে এভাবে সম্পর্ক। আরে ভাই আর বলিন না, আপনার ভাই তো আমারই সময় দেয় না। আস্তে আস্তে শুরু হয়, তাহলে আপনি কিছু সময় দেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুক বলেন, আমিন। আমি আজকে মাসালার ওয়াজ করতে বসিনি, কিন্তু কথা যেহেতু আসছে এজন্য বলে ফেললাম। দেখেন, মাসালাটা কিংবা একাধিক বিয়েটা ইসলামী শরীয়তে জায়েজ অবশ্যই, কিন্তু প্রথম স্ত্রীর অধিকার আদায় করার সামর্থ্য থাকতে হবে। অধিকারের মাসালা এগুলো মুফতি কেরাম আছেন, তাদের কাছ থেকে জেনে নিবেন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম মনে আছে? একটা মেয়ে, এই আপনারা কেউ ভিডিওটা দেখেন নাই? মেয়েটা বলতেছে আমার বয়ফ্রেন্ড আছে, এজন্য আমি উৎসাহ পেয়েছি, আমার পরীক্ষা ভালো হয়েছে, সে আমাকে পড়াশোনায় উৎসাহ দেয়, সে আমার পড়াশোনা দেখায়া দেয়, আমাকে কোনগুলো কমন পড়বে এগুলো বলে দেয়, রাত্রেবেলায় বিশেষ ক্লাস করায়। তো বলছে ভিডিও দেখছেন কি না? এরপরে বলতেছে আমার আব্বু আম্মু সেগুলো জানে। আমার আব্বু আম্মু আমি কি বলতেছি? প্লিজ যারা দেখছেন বলবেন, বাড়ায়া বলতেছি। প্রিয় ভাইয়েরা আমার, একই সময়ে একই এসএসসি পরীক্ষার পরে আরেকটা ভিডিও আলোচিত হয়েছে, একই রকম ঘটনা মিডিয়ায় এসেছে। সেটা কি? একটা মেয়ে বলতেছে আমার ইচ্ছে ছিল না বিয়ে করার, কিন্তু বাবা মার চাপে আমাকে বিয়েটা করতে হয়। আমার বিয়ে করার ইচ্ছে ছিল না, বিয়েটা হলো, কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার স্বামী। আমার ডিভোর্স হওয়ার কারণে আমি ভালো পরীক্ষা দিতে পারি নাই, আমি বিয়েতে রাজি ছিলাম না। একটু খেয়াল করেন, দাজ্জালি মিডিয়া, সেই ভারত নিয়ন্ত্রিত রয়ের দালাল বাংলাদেশি মিডিয়ার চক্রান্তটা একটু খেয়াল করেন। একটা মেয়ে বয়ফ্রেন্ডের কারণে পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে। আর বন্ধুরা, এখন আমরা রফিকুল ইসলাম মাদানির প্রথম স্ত্রীর মুখ থেকে সব সত্য শুনব, কিভাবে রফিকুল ইসলাম মাদানি তাকে ধোঁকা দেয়। চলুন ভিডিওগুলো দেখে নিই। তাহলে আমি যেখানেই যাই সেখানেই কষ্ট। আমাকে কেন কোনো মানুষ গ্রহণ করে না? আমি কি এই সমাজের এতটাই ফিকে? এই ভালোবাসার কি দাম আছে? আমাকে সবাই স্বার্থে ব্যবহার করছে, আমি সবার স্বার্থে। তো আমার বাবা মার সাথে সম্পর্কটা ভালো যায় না। তারপর আমার বাবা, যেহেতু আমরা 4টা ভাই বোন ছিলাম, বাবা মার সাথে ডিভোর্স হয়নি, কিন্তু বাবা খরচ দেয় না বা এরকম কিছু। তখন আমাকে একটা ফ্যামিলিতে দিয়ে দেয়, অন্য ফ্যামিলিতে বড় হই। তো আমি আর আমার বাবা মার কথা কিন্তু আমি আর বলতে পারবো না যে তারা কোথায় আছে, বা ওদেরকে জিজ্ঞেস করলে বলতো যে জানি না। আমিও কিন্তু তাদেরকে খুঁজতে থাকি, কিন্তু তাদের দেখা আমি আর পাইনি। তো আমি এক পর্যায়ে ওই ফ্যামিলিতেই বড় হই। সেই ফ্যামিলির বাবাটা খুব ভালো ছিল, মানে আমাকে খুব আদর করত। তো আদর করত বিধায় ওই ফ্যামিলির ছেলে মেয়ে আমাকে দেখতে পারত না। যেহেতু আমি এতিম, ওই হিসেবে কিন্তু আমাকে বাবা কেন আদর করবে? তাদেরকে আদর করে না। তো সেই ক্ষেত্রে কি হয়, যে দেখা গেছে যখন বাবা চলে যেত তখন আমাকে বিভিন্ন জায়গাতে আঘাত করত, যাতে আমি চলে যাই এখান থেকে। তো তারপরে আস্তে আস্তে ওখান থেকে বড় হই, এভাবেই আঘাত পেয়ে বড় হই। তারপরে বাবাটাও মারা যায়।
মারা যাওয়ার পর এক পর্যায়ে আমার এখানে টিকে থাকা বলেন, বেঁচে থাকা বলেন, খুবই কষ্টকর হয়ে ওঠে। তো তখন আমার এই যে একজন ছেলের সাথে আমার পরিচয় হয়, ওই ছেলেটা আমাকে পছন্দ করে। কথাবার্তা হওয়ার পর তখন উনি আমাকে প্রস্তাব করল বিয়ের। বলছে, ঠিক আছে, যদি আমাকে তোমার পছন্দ হয় তাহলে আপনি আমার বাসায় প্রস্তাব পাঠান। তো পরে বলল, হ্যাঁ, আমি প্রস্তাব পাঠাবো। তো একদিন দেখা করতে আসছে, দেখা করতে আসার পর সে আমাকে ধানমন্ডিতে নিয়ে আসে। তো এক পর্যায়ে কথা বলতে বলতে তখন আমি তাকে এই কথাটা বলছিলাম যে আমার জীবনে কিছু ঘটনা আছে, আপনার আসলে জানা দরকার। তখন সে আমাকে ওই বলার সে সময়টা আর দেয়নি যে আমি যে এই ফ্যামিলির কেউ না বা তাদের রক্তের কেউ না। হ্যাঁ, তো তখন সে আমাকে বলল যে আমি কোনো কিছু শুনতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। বললেন না ব্যাপারটা? না, তখন আর বলা হয়নি। তো তখন সে আমাকে এক পর্যায়ে বিয়ে করবে। তখন আমি চিন্তা করলাম যে আমিও তো এই জায়গাতে অনেক কষ্ট করেই বড় হয়েছি। তো এখন যেহেতু সে আমাকে বলতেছে, তো অত কিছু চিন্তা করিনি। তো সে আমাকে এক পর্যায়ে বিয়ে করল। বিয়ে করার পর সংসার শুরু করলাম। আপনি আজ যে বাসায় থাকতেন সেখানে আর ফেরত গেলেন না? না, ফেরত গেলাম না, কিন্তু তাদেরকে আমি জানাই। ৩ দিন পর আমি তাদেরকে জানাই যে মা, এরকম এরকম বিয়ে করছি, চিন্তা করো নাই যে তোমাদের জামাই, একটু কথা বলো। তো ওইভাবে আর কি বলে, ও বলতেছে যে সমস্যা হবে না, আপনার মেয়ে আমার কাছে ভালো থাকবে। বলার পর ও আমাকে আমার শ্বশুরবাড়ির ওখানে একটা বাসা নেয়। বাসা নেয়ার পর তখন তার বাবা মায়ের কাছে খবর যায় যে এরকম এরকম আপনার ছেলে বিয়ে করে। বিয়ে করার পর তখন তার বাবা মা পরের দিন কিছু লোক নিয়ে আমাকে নিয়ে আসে। ওর বাবা মা একটু হয়, তো তখন ওর বড় ভাই বলল যে মেনে নাও মা, মানুষ তো, বিয়ে যেহেতু করে ফেলছে, সে তো মানুষ। বলার পরে এই যে এইভাবে এই ফ্যামিলিতে আছি। তো তখন আমি দেখলাম যে এই ফ্যামিলিতে আমি গেছি, ওরা অত্যন্ত ভালো মানুষ, শিক্ষিত একটা পরিবার, অত্যন্ত ভালো। তখন আমার বাবু পেটে আসে। ও আমাকে বিয়ে করছে, ওর একটা স্বার্থ ছিল, তার জন্য সমস্যা ছিল। তো ওই সময় তার বিয়ে করা জরুরি ছিল। তো তখন সে আমাকে বিয়ে করছে। তারপর যখন আমার বেবি হয়েছে তখন সে বলতেছে আমি আর সংসার করব না। আপনাকে বলতেছে হঠাৎ করে? হঠাৎ করে, বাবু পেটে আসার পর। পরে আমি বলছি, তখন আমার শ্বশুর, আল্লাহ জান্নাত নসিব করুক, উনি মারা গেছেন 1 বছর হয়েছে। তো উনি তখন বলতেছে, না, আমার বংশে যেহেতু বাতি আসতেছে, বাতি জ্বলবে, তুই থাকলে থাক, না থাকলে না থাক। ছেলেকে কথা বলছে। তোর বাচ্চা হওয়ার দায়িত্ব আমি নিলাম। আমার শ্বশুরই কথা বলছে। তখনই তাদের কথাতে বাচ্চাটা দুনিয়াতে আসে। এর মধ্যে তখন আমাকে প্রচণ্ড মারধর করত যে হ্যাঁ, আমি তোর সাথে সংসার করব না, তুই কি বুঝিস না, এই সেই, আমার একটা প্রবলেম ছিল, সেই জন্য আমি তোকে বিয়ে করছি, এখন তুই আমাকে আল্লাহর ওয়াস্তেতে তুই আমাকে মাফ কর। তখন আমাকে ওইভাবে রেখে, শ্বশুর শাশুড়ির কাছে রেখে আমাকে সে চলে গেল। তারপরে যে আমাকে 1 সপ্তাহ পরে বলতেছে, আমি তো বলছি আমি তোমার সাথে সংসার করব না, তুমি বাচ্চা নিয়ে থাকো, আর আমার আব্বা আম্মা তোমাকে অত্যন্ত ভালোবাসে, তুমি তাদের ভালো মেয়ে, তুমি ওই হিসাবে থাকো, আমি তোমার সাথে নাই। এ কথা বলে ফোনটা কেটে দিল। বাবু হওয়ার 3 দিন আগে সে আমাকে ডিভোর্স লেটার পাঠায় দেয়। তখন আমি আম্মাকে বললাম, আম্মা আমি কি করব এখন? আম্মা বলতেছে, আমি তোমাকে নিজের পায়ে দাঁড় করাবো। এই যে যাদের নারীদের কন্যা সন্তান, এটা কি নারীদেরই দোষ? পুরুষের কোনো দোষ নেই এখানে। তাহলে এটার সাফার শুধু নারীরাই কেন ভোগ করবে? শুধু আমি না, আমার মতন এরকম অনেকেই আছে যারা কন্যা সন্তান জন্ম দেওয়ার পর হাজবেন্ডকে হারায়। 2026 সালে এসব কথা শুনতে হবে, এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। যারা এরকম ধরনের মন্তব্য করে বা এরকম মন মানসিকতা রাখে, তারা আসলে মেন্টালি সিক।